আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা আজকে আপনাদেরকে আমাদের শরীফুল ভাই শশা চাষি এবং এই শরীফুল ভাই শশা চাষ করে অনেকটা ক্ষতির মুখে। এই জমি থেকে যেখানে শরীফুল ভাইয়ের প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা আয় হওয়ার কথা, সেখানে এই শরীফুল ভাই কত টাকার এখন পর্যন্ত বৃষ্টির কারণে তো অনেক কত টাকার মতো বিক্রি করছে? 30,000 টাকার মতো বিক্রি করছে। 30,000 টাকার মতো। আমরা যদি একটু দেখাই, আসলে জমিটাতে মোটামুটি ভালো ফলন ধরেছে। আমরা যদি আর একটু দেখতে পাচ্ছেন, অনেক সুন্দরভাবে জমিটা প্রস্তুত হয়েছিল, কিন্তু প্রকৃতির কারণে অনেকটা যে আবহাওয়ার কারণে আসলে এই সময়ে যে অনেক বৃষ্টিপাত তুফান এবং ঝড়ের কারণেই মূলত ফুলগুলি এবং গাছগুলি অনেকটা নষ্ট হয়ে গেছে। আসলে এই বছর বৃষ্টিপাত অনেক আগে শুরু হয়েছে, আসলে এই সময় এত বৃষ্টিপাত হয় না। যাই হোক দর্শক বন্ধুরা, আমরা শরীফুল ভাই, আপনি এখন কিসের ঔষধ ব্যবহার করতেছেন? এটাই যে ফুল করা যায়, কয়টা আছে টিস্কিউনের জন্য ফুল করা। কি ঔষধের নাম জানেন আপনি? এটা ভিটামিন জাতীয় ফ্লোরা। আচ্ছা, যাই হোক, আপনি কি এই যে জমিতে ঔষধ প্রয়োগ করেন কি নিজের ইচ্ছায় করেন না কারোর সাথে পরামর্শ করেন? নিজের ইচ্ছাই করি। নিজের ইচ্ছায় করেন? নিজের ইচ্ছাই করি। আমি বহুদিন ধরে করি, 24 বছর ধরে। 24 বছর ধরে শশা করি। আসলে আপনি কি আপনার এলাকায় যে কৃষি অফিসার আছেন, শরীফ ভাই পরিচয় আছে? হ্যাঁ, পরিচয় আছে। ওনাকে কি জিজ্ঞেস করেন যে কি ঔষধ দিবেন? হ্যাঁ জানি, আমি ভালো রকম জানি। হ্যাঁ তাই কি মানে তার থেকেও আপনি ভালো জানেন? ভালো রকম হ্যাঁ হইলো করিয়া, আমি হইলাম করিয়া। যাই হোক, আমার অভিজ্ঞতাই আমি করি আর কি। যাই হোক দর্শক বন্ধুরা, আমরা একটা সুন্দর অভিজ্ঞতা পেলাম যে আসলে উনি অনেক বেশি জানেন ঔষধ সম্পর্কে। আচ্ছা, আপনার এখানে যে পোকা ধরলে কি ঔষধ দেন? পোকা ধরলে আপনার এই প্রথমে দিছি কনফিডন, এরপরে দিছি ডেনিমপিট। আচ্ছা, ডেনিমপিট এটা কি ঔষধ? এটার ভিতর কি ঔষধ আছে আপনি জানেন? আপনার এই গুণের ফাহির মতো। আমি গুণের ফাহির মতো। আসলে কি এই ঔষধের গ্রুপ নাম জানেন আপনি? সিনজেন্টার মনে হয়। না। আচ্ছা, যাই হোক দর্শক বন্ধুরা, সুন্দর একটি অভিজ্ঞতা আজকে আপনাদেরকে শেয়ার করার জন্যই আমরা এখানে হাজির হয়েছিলাম। আচ্ছা, যাই হোক, উনি বলেছেন আসলে উনি কৃষি কর্মকর্তা যিনি আছেন তার চেয়ে উনি অনেক ভালো জানেন, কারণ সে বই পড়ছেন আর উনি হইলো কোরিয়া জানেন। আসলে যাই হোক, আমি যে কথাটা বলতেছিলাম আপনাদের মাধ্যমে, যে অনুরোধটা আমি প্রায়ই করি, আসলে উনি জানেন ভালো, কিন্তু জানার তো কোনো শেষ নাই। আমি অনুরোধ করি যে আপনাকে, ইদানিং 2 দিন ট্রেনিং করে আইছি আপনার এই জায়গায়। হ্যাঁ, আমি আপনাদের মাধ্যমে একটা অনুরোধ করি যে কৃষি জমিতে রাসায়নিক পদার্থ বা সার, বীজ, কীটনাশক এগুলি প্রয়োগের সময় অবশ্যই আপনার এলাকায় যে নিয়োজিত কৃষি কর্মকর্তা অথবা এ বিষয়ে যারা এক্সপার্ট, যারা ভালো জানে, তাদের সাথে পরামর্শক্রমে যদি ঔষধ প্রয়োগ করা যায় তাহলে ক্ষতি অনেকাংশে কমে যায়। আসলে যে ফ্লোরা যেটা উনি দিচ্ছেন জমিতে ফুল করা টিকার জন্য, অর্থাৎ হরমোনাল ঔষধগুলি যদি ফুলের মধ্যে বেশি পরিমাণে বা মাত্রাতিরিক্ত হয় বা কোনো কারণে ডোজ মেনটেন না হয়, তাহলে অনেক সময় ফলন বিঘ্ন হয়, অর্থাৎ ফুল করা ঝরে যেতে পারে। আচ্ছা, যাই হোক, আপনার কি মনে হয় যে আপনার কৃষি কর্মকর্তাদের বা যারা ভালো জানে তাদের সাথে পরামর্শ করে দেওয়া ভালো না? তাহলে আপনি যদি ওনাকে ডাকেন, আচ্ছা আপনি যদি, তাহলে আপনি বলতেছেন ভালো জানার ওই যে আপনার ক্ষেতের এই যে কড়াগুলি নষ্ট হয়ে গেছে, যে আমরা যদি আপনাকে দেখাই, এবং ফুলগুলি অনেক ঝরে গেছে পরাগায়নের অভাবে। যাই হোক দর্শক বন্ধুরা, আপনাদেরকে দেখালাম আজকে যে আসলেই একজন কৃষক জানেন, কিন্তু জানলেই কতটুকু জানেন? অবশ্যই একজন ডাক্তারের চেয়ে ভালো জানেন না, বা এ বিষয়ে যারা এক্সপার্ট তাদের চেয়ে ভালো জানেন না। আমি আপনাদের মাধ্যমে আমাদের এই শরীফুল ভাইকে আবারও অনুরোধ করব। আমরা দেখতে পাচ্ছি ওনার জমিতে প্রচুর পরিমাণে শশা আঁকাবাঁকা হয়ে গেছে এবং বিভিন্ন রোগে আক্রান্ত। আমার হাতে কিছু শশা আছে ওনার জমির, যদি দেখাই আমার হাতের, তাহলে দেখতে পাবেন অনেক পোকার আক্রমণ আছে এবং পচন ধরেছে, অনেক কিছু সমস্যা। যাই হোক, পরবর্তীতে আপনাদেরকে আরও নতুন কোনো অভিজ্ঞতা শেয়ার করার জন্য হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।